ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আলেম ওলামাগণের সোহবত ইখতিয়ার করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরও অনেক অনেক বেশি সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে বিভিন্ন আলেমদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এখন রাত প্রায় 10:45 বেজে যাচ্ছে। আমাদের টার্গেট 11টার মধ্যেই আমাদের প্রোগ্রামটি সমাপ্ত করব ইনশাআল্লাহ। বলেন, তাতে আমাদের সময় খুব বেশি নেই। আমার টার্গেট 9:30টায় বসেছি, 10:30, 11টা, 1.5 ঘন্টার মধ্যেই আমাদের প্রোগ্রামটি আমরা ক্লোজ করবার চেষ্টা করব। কেউ উঠাউঠি করবেন না, ধৈর্যের সাথে আলোচনাগুলো শুনবার চেষ্টা করবেন। প্রিয় সুধী, আপনারা সকলেই জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ আমরা যারা কালিমাগো মুসলমান, আমাদের চলার পথ অনেকগুলো নয়, আমাদের চলার পথ হচ্ছে একটি। সে পথটির নাম হলো সিরাতে মুস্তাকিম, যেটি নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহীন আল্লাহওয়ালাদের পথ। আমরা এই পথে চলতে চাই। এই পথে যদি কোনো মানুষ একবার চলে, তাহলে এই মানুষটি কখনো এই পথ থেকে ছিটকে পড়ে যায় না, বিপদগামী হয় না। এই পথ থেকে কখনো সে বিচ্যুত হয় না, বরং এই পথের লাস্ট স্টপেজ হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। এই পথে চলবার জন্য আমাদের যে আইডিওলজি, আমাদের যে আকীদাটি পোষণ করতে হবে, সেই আকীদাটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, যেটি সুনান তিরমিজির হাদিস। আমার সাথে এই তিরমিজি শরীফ আছে, এই যে কিতাবটি সুনান তিরমিজির 1928 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা, আল্লাহ নবী বলছেন, বনু ইসরাইল যারা ইহুদিরা, এরা 71টি দলে বিভক্ত হয়েছিল। আর খ্রিস্টান যারা ঈসা নবীর উম্মত, তারা 72টি দলে বিভক্ত হয়েছিল। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতেরা বিভক্ত হবে 73টি ফেরকা, 73টি দলে। নবীজি বলে দিলেন রেজাল্টও, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73টি দলের 72 দলের ঠিকানা হবে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হবে আল্লাহ পাকের জান্নাত। তারা নাজি হবেন, তারা জান্নাতি হবেন, তারা কামিয়াবি হবেন। যে দলটি, সেই দলটিকে রসুল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার পথ এবং আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহ মিশকাতিল মাসাবির মধ্যে বলেছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্না হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। কঠিন কিয়ামতের দিনে যে দলটি জান্নাতি হবে,
সে দলের পরিচয় তোমরা শুনে নাও। সেই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দল। উজুহু ইয়াওমাইযিন নাদিরা লিরাব্বিহা নাজিরা। সেদিন একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে। সে উজ্জ্বল চেহারার অধিকারী যে মানুষগুলো হবে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করতে গিয়ে বলছেন, সে মানুষগুলো হবেন আহলুস সুন্নাহর অনুসারী। সুবহানাল্লাহ। আর যারা আহলুল বিদআহ এবং যারা ফাত্তান, আহলুজ জায়গি, যারা বিদআতি, তাদের চেহারা হবে কুৎসিত কালো, চেহারার মধ্যে অন্ধকারাচ্ছন্ন ছাপ থাকবে, তারা বিপদগামী হবে, টেনশন ফিল করবে। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে, কিয়ামতের দিন তাদের চেহারা হবে উজ্জ্বল। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমরা মনে করছি যে আমরাই মনে হয় শুধু মুসলমান। না, এই পৃথিবীতে আমরাই শুধু মুসলমান তা নয়। পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ, 750 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। একবার জর্জ বার্নার্ড শো, তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে একটি বিষয় নিয়ে গবেষণা করছিলেন একটি ডেস্কে। তাকে কিছু সাংবাদিক, জার্নালিস্ট এসে প্রশ্ন করলো, কোশ্চিন করলো যে আপনি আমাদেরকে একটু জানান দিবেন, আপনি আমাদেরকে একটু বলবেন এই পৃথিবীর মধ্যে সেরা জাতি কোনটি। তখন জর্জ বার্নার্ড শো এই প্রশ্ন করলে তিনি একটু ক্ষান্ত হলেন। কয়েক মিনিট তিনি টাইম পাস করলেন, সময় অতিবাহিত করি। তিনি বললেন, তোমরা আমাকে একটি জটিল প্রশ্ন করেছো, একটি কঠিন প্রশ্ন করেছ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কোনটি। তার কাছে যখন জানতে চাওয়া হলো, পৃথিবীতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ ধর্মের অনুসারী আছে, আগুন পূজারীরা আছে, আরও কত জাতি আছে, তা আপনি একটু বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি। তখন জর্জ বার্নার্ড শো তিনি ব্যর্থ কণ্ঠে, নির্দ্বিধায়, একেবারে অকণ্ঠ চিত্তে তিনি খুব চমৎকার করে তার ভাষায় বলে দিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যে জাতিটি, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। জিজ্ঞেস করা হলো, হোয়াট ইজ দ্য রিজন ফর প্রায়োরিটি অফ আদার্স উম্মাহ। এই পৃথিবীর অন্যান্য জাতির মধ্যে মুসলমানদেরকে আপনি প্রায়োরিটি দিলেন, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করলেন, এর পিছনে রিজনটা কি, কারণটা কি? তখন জর্জ বার্নার্ড শো বললেন, কারণ আর কিচ্ছু নাই, কারণ হচ্ছে মাত্র দুটো, ডুয়েল কারণ। এটা কোনো সিঙ্গেল কারণ নয়, ডাবল কারণ, ডুয়েল কারণ, দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, কারণ মুসলমানের কাছে আছে আল্লাহর আখেরি কালাম, আল্লাহর কালাম, পবিত্র কোরআনুল কারীম। এক কারণ। 2 নম্বর কারণ হচ্ছে মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। এর দ্বিতীয় কারণ হচ্ছে এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি অন্য কেউ নয়, তিনি আকা মাওলা নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের পরিচয়, আমরা কি মুসলমান না? हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমরা পিছনে ভাগনেওয়ালার জাত নই। আমরা সিনাটাকে উঁচু করে টান টান করে আমরা চলবো। আমরা পিছনে ভাগার জাতি নই, আমরা সামনে মাথা উঁচু করার জাতি। অর্ধ জাহানের খলিফা ছিলেন অমর, গোটা পৃথিবী শাসন করেছে মুসলমানরা। কথা বলেন ঠিক কি না? আজ হয়তো বা আমরা মুসলমান নির্যাতিত, মুসলমান আজ নিপীড়িত, মুসলমানের উপর আজকে অত্যাচার চালানো হচ্ছে। শুধু অত্যাচার নয়, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, যে কারণে মুসলমান আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছিল না, এখন পাচ্ছে না। কিন্তু এক সময় মুসলমান এই পৃথিবীর বেটাগিরি করেছে, ক্ষমতায় মুসলমান এক সময় ছিল। মুসলমানদের তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবী প্রকম্পিত হতো। তারা সাগর পাড়ি দিয়েছে, নদী পাড়ি দিয়েছে, টাইগ্রিস নদী, সেই নদী পাড়ি দিয়েছে 300 ঘোড়সওয়ার নিয়ে, সাঁতার জানতো না, প্রবল স্রোতের ধারা নিয়ে নদী টাইগ্রিস নদী পাড়ি দিয়েছেন। ফুরাত তো দূরের কথা,
খুরার পায়ের সামান্যতম এক ফোঁটা পানিতেও তাদের খুরাগুলো ভিজে নাই। নদী পাড়ে দিয়েছে ঘোড়ায় করে, 300 ঘোড়ার একটা ঘোড়ার পায়ের খুরা পর্যন্ত পানি টাচ করে নাই। মুসলমানরা ওপারে গিয়ে যখন বনের জঙ্গলের পশুদেরকে ডেকে বসেন, ইয়া আইয়াতুহাল হাসারাত, হে বনের পশু পাখিরা, তোমরা যে যেখান থেকে এসছো তোমরা জায়গা মতো চলে যাও, তোমাদের এই জঙ্গলে আমরা থাকবো, আমাদের তোমরা খাবে না, আমাদেরকে জায়গা দিবে। সেদিন পশু পাখিগুলো মুসলমানকে চিনেছে। আর আজ আমরা মুসলমান নির্যাতিত নিপীড়িত, মুসলমানের কথা শুনলে বলে সন্ত্রাসী, মুসলমানের নাম শুনলে ওদের হৃদয় কেঁপে উঠে, মুসলমানের কথা শুনলে এরা মনে করে বোমবাস্টিং করবে, এরকম শব্দ ব্যবহার করে। অথচ মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। আজকে যে আমাদের এই অধপতন, আজকে যে আমাদের পিছনে পড়া, এর পিছনে কারণ হচ্ছে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর কোরআন, ছেড়ে দিয়েছি প্রিয় নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমরা টেনশন করি, আমার দেশে কেন ইসলাম নেই, আমার দেশে কেন কোরআন নেই, গোটা পৃথিবীতে কেন কোরআন নেই, ইসলামের রাজ কেন কায়েম হয় না। অথচ নিজের 3.5 হাত বডির দিকে তাকায় না যে আমার নিজের মধ্যেই তো ইসলাম নাই, আমার 3.5 হাত বডির মধ্যেই তো ইসলাম নাই, তা আমি বাহিরের ইসলাম নিয়ে আমার টেনশন করার কি দরকার? আমার মসজিদেই তো ইসলাম নাই, তো মসজিদের বাহিরে তো বহু দূরের কথা। আমার নিজের মধ্যেই তো ইসলাম নাই, আমি ইসলামের খুব দোহাই দিচ্ছি, ইসলামের কথা বলছি, অথচ আমার নিজের মধ্যেই ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছেন, ওজা মে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুদ জিনহে দেখে কে শর্মা ইহুদ। খুব তো কহিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেথা, সে কি আজ বিদ্যমান? তুমি যে খালি মুসলমান বলতেছো, অমুক মুসলমান মরতেছে, অমুক জায়গায় মুসলমান মরতেছে, কই তুমি বলো মুসলমান মরতেছে, আমি তো মুসলমানই দেখি না। ওজা মে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুদ জিনকে দেখে কে শর্মা ইহুদ। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম সেটা, সে কি আজ বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। তুমি মা নামে মুসলমান, গরু খোয়া মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, তুমি পূজা মণ্ডপেও যাও, আবার মসজিদেও আসো, মাহফিলেও যাও, গানের মজলিসেও যাও, আবার যখন ইসলামী কনসার্ট হয় সেখানেও যাও। তুমি মাসি মার্কা মুসলমান, মাসি মার্কা মুসলমান হলে হবে না, হতে হবে মৌমাছি মার্কা। শুধু ফুলে আর ফলে বসে, বা কখনো মল ত্যাগের জায়গায় বসে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই রকম সাচ্চা মুসলমান হতে পারি নাই। যদি মুসলমান হতে পারতাম তাহলে আমাদের বিধর্মীরা আমাদের পায়ে চুমু খেত, হাতে চুমু খেত, আমাদের কাছে তারা জিম্মি হয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলমান। আমরা কি জোরে বলেন না? আমরা হচ্ছে মুসলমান, জাতিগতভাবে আমাদের পরিচয় আমরা মুসলমান। এই মুসলমান জাতিটি শ্রেষ্ঠ, এর পিছনে কারণ কয়টি? এই দুটো কারণ নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম কারণ হচ্ছে মুসলমান শ্রেষ্ঠ, প্রথম কারণ হচ্ছে কোরআন। প্রথম কারণ কি? দ্বিতীয় কারণ মুসলমান শ্রেষ্ঠ, এর পিছনে দ্বিতীয় যে কারণটি, সে কারণটি হচ্ছে মুসলমানের নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে কেন্দ্র করে আজকের ঈদে মিলাদুন নবী। আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো এর আগে আমরা একটু প্রথম কারণটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, একটু আমরা কথা বলি। আমার কাছে আছে পবিত্র কোরআন, ঠিক কিনা? আমরা কি কোরআন নিজেরা পড়ি? পড়ি খুব কম। আগের যুগের মানুষগুলো 3 দিনের মাথায় তারা কোরআন খতম করত, 1 সপ্তাহে তারা কোরআন খতম করত, মাসে কোরআন খতম করত। আমরা এখন কোরআন পড়ি না, কোরআন মাজিদ আমরা তেলাওয়াত করি না, আমরা শুধু তাকে উঠাই রেখেছি, আমরা কোরআন পড়ি না। পড়ি না কি? যদি কেউ মারা যায় তাহলে আমরা সেদিন কোরআনটা বের করি, কিন্তু আমরা কোরআন পড়ি না। অথচ এই পৃথিবীর মধ্যে, আজকের পৃথিবীতে প্রায় 3 কোটির মতো হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীতে 3 কোটির মতো হাফেজে কোরআন, দিন দিন আরো বাড়ছে। এত হাফেজে কোরআন থাকা সত্ত্বেও আজকে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। আমার কোরআন পড়লেও, কোরআন শুধু পড়ি, কিন্তু কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। আমাদের ছোট্ট ছোট সোনামণিরা কোরআন পড়তে পারে না,
ওদেরকে আমরা শিখাই আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ডোল সারাদিন বাজে, ঠিক কিনা? এদেরকে আমরা শিখাই হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। অথচ এদেরকে শেখানো দরকার ছিল আলিফ লাম মিম। আমরা আলিফ লাম মিম শিখাই না, এদেরকে শিখায় আজে বাজে গল্প শিখায়। এটার নাম কিন্তু কোরআনের শিক্ষা নয়। আমরা কোরআন থেকে আজকে পিছনে চলে আসছি, কথা বলুন ঠিক কিনা? অথচ আমাদের নবী মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে, তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে প্রিয় নবীর সুন্নাত। কথা বলুন ঠিক কিনা? সে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু টার্গেট করা হয়েছে। ইরাককে আজকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আফগানের জমিনকে মিটিয়ে দেওয়া হয়েছে। মুসলমান মরালাশ চিকচিক করছে, শাহাদাতের অমেয় সুদা পান করছে, কিন্তু আল্লাহর কোরআনকে মিটাই দিতে পারে না। কোরআনকে কি কেউ মিটাই দিতে পারবে? কোরআনকে যদি কেউ মিটাই দিতে চায় সে নিজে মিটে যাবে, আল্লাহর কোরআনকে কখনো মিটাতে পারবে না। রাসূল বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে, সাদাকা, সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলে। ওমান দা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো মানুষকে আহ্বান করে, কোনো মানুষকে দাওয়াত দেয়, তাহলে দা ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথে সে দাওয়াত দিবে। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কেউ বিচার কার্য ফয়সালা করে, সে আদালা, সে ন্যায় বিচার করবে। মনে রাখবেন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, সে কখনো ভ্রান্ত আমল করতে পারে না, সে নেক আমল করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এক একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআন তেলাওয়াত করলে একটি অক্ষরে 10 নেকি। রাসূল বলেন, আমি বলি না লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আমি বলি বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 3 × 30, এটা আরো 10 গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেওয়া হয়। সে কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআনের পঠন এবং পাঠন, কোরআনের পদ্ধতি আমাদেরকে জানতে হবে। কোরআনের পদ্ধতি জানার জন্য বের হয়েছে তাজবিদ। কথা বলুন ঠিক কিনা? কোরআনের তাজবিদ না জানলে আমরা কোরআন ভালো করে পাঠ করতে পারবো না। রাসূলুল্লাহর যুগে তাজবিদের সিস্টেম ছিল না, ছিল না কি? ছিল। তাজবিদ নামক এই বিদ্যাটি রাসূলুল্লাহর জামানায় ছিল না, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। কারণ তাজবিদের রা পূর্ণ হবে না বারিক হবে, ইদগামের অক্ষর কয়টি, ইকফার অক্ষর, সিফাতের অক্ষর, তারপরে আপনার নুন সাকিন মিম সাকিন, এগুলো রাসূলুল্লাহর জামানায় ছিল না। এগুলো পরবর্তীতে এই কোরআন তার তিল সহকারে তিলাওয়াত জানার জন্য ইলমুত তাজবিদের জ্ঞানটি আবিষ্কার করা হয়েছে। এটা নতুন বিদআত, নতুন উদ্ভাবন, কিন্তু কোরআন শিক্ষার জন্য এই বিদআতটা শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষার জন্য এটা আপনাকে জানতে হবে। তাজবিদ না জানলে আপনি কোরআন শিক্ষা করতে পারবেন না। আরবি এই বড় বড় কিতাবগুলো পড়বার জন্য আপনাকে নাহু সরফ শিখতে হবে, নাহু জানতে হবে, হেদায়েতুন নাহু, কাফিয়া, শরহে জামি, মিসবাহুল মানি, এগুলো আপনাকে জানতে হবে। সরফের জ্ঞান, ইলমুস সিগা, এই সমস্ত কিতাব আপনাকে পড়তে হবে। এগুলো পড়ার জন্য ওইগুলো পড়তে হবে। এগুলোকে বলা হয় আপনার আরবি কাওয়ায়েদুল আরবি, আরবির কাওয়ায়েদগুলো আপনাকে জানতে হবে। উসুলুল আরবি, আরবির নিয়ম পদ্ধতি জানতে হবে। রাসূলুল্লাহর যুগে এইরকম হেদায়েতুন নাহু, শরহে জামি, কাফিয়া এগুলো ছিল না, কিন্তু বড় বড় কোরআন এবং সুন্নাহ যেখানে জোর জবর পেশ নাই, ওগুলো শিখবার জন্য আপনাকে এই বিদ্যাটা শিক্ষা করা আবশ্যক। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবীর যুগে নবীর সাহাবীরা তো নবীকে সব সময় দেখতো, নবীকে সবসময় দেখবার কারণে নতুন করে এই ধরনের আয়োজন করার কোনো প্রয়োজন ছিল না। মিলাদুন নবীর
এরকম আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। আপদে বিপদে সুখে দুঃখে সব সময় নবীর মজলিসে থাকতো। নবীর মজলিসে থেকে অটোমেটিক তাদের ব্যাটারিগুলো চার্জ হয়ে যেত। নবীর মজলিসে বসলে তারা, সাহাবীদের মধ্যে এমন এমন ছিল যে তারা ওই মজলিসে বসে জান্নাতের খবর বলে দিতে পারত। আল্লাহু আকবার বলেন। এই যুগে আমাদের নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা কম। আমরা নবীকেও দেখি নাই, সাহাবীকেও দেখি নাই, তাবিনকেও দেখি নাই, তাবিনকেও দেখি নাই, চার ইমামের কাউকে দেখি নাই, বড় বড় যারা আলেম তাদেরকেও আমরা দেখি না। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এরকম কিতাবগুলো যারা লিখেছে আমরা তাদের কাউকে দেখি নাই। আমরা শেষ জামানার নবীর আমার শেষের উম্মত, ঠিক কিনা বলেন? তা আমাদের মহব্বত বাড়ানোর জন্য, নবীর ভালোবাসা বাড়ানোর জন্য আমাদের ঈদে মিলাদুন নবী, মিলাদ মাহফিল, দোয়া দরুদ এগুলো আমরা আয়োজন করি কেন? যাতে করে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের হৃদয়ে যেন জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা রিসেন্টলি যে যোগাযোগ মাধ্যমগুলোতে যা আমরা দেখতে পেলাম, তারা একদল মানুষ, আমাদের কিছু ভাইরা, কিছু বন্ধুরা, তারা আজকে বলে বেড়াচ্ছে যে ঈদে মিলাদুন নবী এটি খ্রিস্টানদের সাথে সম্পর্ক, এটির কোনো অস্তিত্ব নাই, এটার কোনো দলিল না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে কোনো ইমামদের কৌলে বা বক্তব্যে। এ ধরনের কথা কিন্তু কিছু মানুষ বলে বেড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তারা বলেন এগুলো সব ভুয়ার উপরে চলতেছে, নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন যে ঈদে মিলাদুন নবীতে যুগ যুগ ধরে এই যে চলে আসছে কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের জীবন চরিত্র দিয়ে এটা চর্চিত একটি আমল, এই আমলটি কি এমনি 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 চলে আসছে না? এর পিছনে ডকুমেন্টস আছে। কি ডকুমেন্টস আছে না? অবশ্যই ডকুমেন্টস আছে। আমি আজকে আমাদের কোনো কিতাব থেকে নয়, আমাদের যারা এটার বিরোধিতা করে, আমাদের দেশে বিরোধিতা করে সালাফি ভাইয়েরা, লামাজাবি বন্ধুরা, দেওবন্দি কওমি ওলামায়ে কেরামদের কিছু কিছু আলেমরা এটার বিরোধিতা করে। আমি তাদের লেখা কিতাবগুলো নিয়ে আসছি আজকে। তাদের কিতাব থেকে আমি দেখাই দেব যে তারা, তাদের মুরব্বী যারা, পূর্বসূরি যারা, তারা এগুলোর ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন। আমরা শুধু তাদের কথাগুলো আপনাদেরকে কোট করে শোনাই দিব, তাতে আপনাদের বুঝতে বাকি থাকবে না যে এগুলোর ব্যাপারে দলিল আছে কি না। আসুন তাহলে আমরা শুরু করি আজকের আমাদের যে শিরোনামটি, ঈদে মিলাদুন নবী। কয়টি শব্দ বাবা? সবাই বলেন না। একটা হলো ঈদ, কি শব্দ? ঈদ। দুই নম্বর হলো মিলাদ, তিন নম্বর হলো নবী। কয়টা? ঈদ, মিলাদ, নবী। কয়টা শব্দ? প্রথম আমরা আলোচনা করব ঈদ শব্দটা নিয়ে। আপনারা জানেন ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে আনন্দ। ঈদ মানে সুরুর আল ফার, আনন্দিত হওয়া। আপনারা জানেন যে বছরের দুটো ঈদ, একটি হচ্ছে ঈদ উল ফিতর, শাওয়াল মাসের 1 তারিখ আদায় করতে হয়, আর একটা হলো ঈদ উল আজহা, যেটি পালন করতে হয় জিলহজ মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এই ঈদের তাকবীর আছে, ওয়াজিব তাকবীর। এই ঈদের ফরম্যাট আছে, নামাজ আছে, ওয়াজিব নামাজ, ঠিক কিনা বলেন? এর বিধিবিধান সম্বোধিত যে ঈদটা একটা ফরম্যাটে দেওয়া, এটা ঈদ হলো দুইটা। কয়টা? একটা হলো ঈদ উল আজহা, একটা হলো ঈদ উল ফিতর। কিন্তু শাব্দিক অর্থে খুশি হওয়ার যে ঈদ, এইরকম ঈদ একটি নয়, দুটি নয়, আমরা যদি হিসাব করে দেখি 70-এর উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। ঈদ শব্দটি আপনারা খুব ভালো করে শুনবেন। ঈদের ব্যাপারে শাব্দিক অর্থ হলো খুশি। শাব্দিক অর্থ কি? খুশি। ঈদ মানে কি? খুশি, আনন্দ। আর শাব্দিক অর্থ আমরা যেটা বললাম, আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহে মিশকাতিল মাসাবির মধ্যে তিনি বলেছেন যে ঈদ হলো কুল্লু ইজতিমাইন লিসসুরুর, প্রত্যেকটা খুশি উদযাপনের নিমিত্তে যে সম্মেলন করা হয়, আয়োজন করা হয়, এটাকে বলা হয় ঈদ। এই যে আজকে খলিফা বাড়ি, এই জামে মসজিদে একটা অনুষ্ঠান হচ্ছে, সবার মনে খুশি না? এটাকেও শাব্দিক অর্থে ঈদ বলা হয়।
কি বলা হয়? তাহলে কুল্লু ইস্তিমাইন, প্রত্যেকটা ইস্তিমা সমাবেশ, লিসুরুর যেটাকে আনন্দের জন্য করা হয়, আনন্দের জন্য করা হয় ওটাকে বলা হয় কি? ঈদ। কি বলে? ঈদ। আবার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি ঈদ শব্দের অর্থ করেছেন আউদুন থেকে। ঈদ মানে আউদ, আউদ মানে ফিরে আসা, যেহেতু এটা বারবার ফিরে আসে। ওয়াহুয়ার রুজু, প্রতি বছর ফিরে আসে। 12ই রবিউল আউয়াল প্রতি বছর ফিরে আসে না? কি আসে কিনা? ঈদুল ফিতর প্রতি বছর ফিরে আসে না? ঈদুল আজহা প্রতি বছর ফিরে আসে না? আপনারা প্রতি বছর এই মসজিদে মাহফিলটা করেন না? এই যে প্রতি বছর ফিরে আসে, রুজু, ফিরে আসা, এটাকেও ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ বলা হয়। তবে মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই আল মুজাদ্দিদি আল বারাকাতি, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, তিনি বলছেন যে কোনো মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন, কোনো মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদ বলে। তা আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে? কি বাবা, আছে নাকি? তা আমার নবীর মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ, তা আমার নবীকে যে আমরা স্মরণ করছি আজকে, এটা কি খুশির দিন নয়? এটা খুশি না? অবশ্যই এটা খুশি। এখন ঈদ শব্দটার আরেকটি অর্থ আছে, ঈদ মানে দিবস। ঈদ মানে কি? যেমন বলা হয় ঈদুল মানে মাদার্স ডে, মাতৃ দিবস আছে না? আমাদের পৃথিবীতে দিবসের অভাব নাই। হাত ধোয়া দিবস আছে, বাঘ দিবস আছে, আছে না? ডিম দিবস আছে, আছে কি না? বাবা দিবস আছে, ঈদুল আদ, ঈদুল মাদার্স ডে, মায়ের দিবস আছে। আবার ঈদুল ইস্তেকলাল, স্বাধীনতা দিবস, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস। ঈদু মিলাদিন নবী, নবীর জন্ম দিবস। নবীর কি? নবীর জন্ম দিবস। এই যে নবীর জন্ম দিবস, এটাকেও ঈদ বলা হয়। এটাকেও কি বলা হয়? ঈদ বলা হয়। তো এটা না জানার কারণে এরা এখন আজকে উল্টা পাল্টা বলে, বলে এইটাকে ঈদ বলা যাবে না। ঈদ তো বছরে দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? বলে কি না? কি বলে না? আমরা দলিল দিব। এই যে আমার কাছে এই কিতাবটি, এটা সুনান ইবনু মাজাহ, এই কিতাবের মধ্যে স্পষ্ট করে হাদিস আসছে। এটা 129 পৃষ্ঠার মধ্যে ইবনুল মুনজির হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব পিয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আজহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে কি উত্তম? জিজ্ঞেস করা হলো কেন? রাসূলুল্লাহ বলেন ফিহে খামসু খেলাল, ফিহে খামসু খেসাল, এর মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ। প্রথম বৈশিষ্ট্য ফিহে খুলেকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীর জন্মদিন শুক্রবার। এ বাবা, আদম নবীর জন্মদিন কি বার? শুক্রবার। ফিহে তাওফাল্লাহু আদম, আদম নবীর ইন্তেকালের দিনও শুক্রবার। জন্মের দিন এবং ইন্তেকালের দিন। আমাদের দেশের কিছু পণ্ডিত বেরোইছে, ওই নবীর জন্ম হলো সোমবার, ইন্তেকালও হলো ওই দিন। সোমবার ইন্তেকাল, আবার সোমবারের জন্ম। তো অর্ধেক দিন হাসবেন আর অর্ধেক দিন কাঁদবেন। নাউজুবিল্লাহ। কত ধরনের গবেট হলে, কোন পর্যায়ের মূর্খ হলে, জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ হলে এ ধরনের বক্তব্য বলতে পারে। অথচ আল্লাহ নবী বলছেন স্পষ্ট হাদিস, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর। নবীর বেঁচে থাকাটাও যেমন উম্মতের জন্য কল্যাণকর, নবীর ইন্তেকালটাও কি? কেন? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি তোমাদের এগুলো তো সব দেখবো, আমি যদি ইন্তেকাল করি আমার কবরে, আমার রোজায় তোমাদের আমলগুলো আমার কাছে পৌঁছানো হয়। ফাইজা রাআইতু মিন খায়রি আমালিকুম, আমি যখন তোমাদের ভালো আমল দেখি, হামিদতুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন তোমাদের খারাপ আমল দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি তোমাদের হয়ে কি
চাই? তা আমরা যদি গুনাহ করি সেটাও নবীর কাছে পৌঁছানো হয়, নবীজি শুনে আমাদের হয়ে নবী নিজে আমাদের গুনার জন্য ক্ষমা চাই। আর আমরা যদি ভালো কাজ করি নবী খুশি হয়, সুবহানাল্লাহ। আর আপনারা জানেন একজন মানুষ মারা গেলে শোক হয় কয়দিন? 3 দিন। শোক কয়দিন সবাই বলেন? হ্যাঁ, ওই মহিলার শোক 4 মাস 10 দিন। যার স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে বিধবা নারীর শোক হলো, কোরআন বলছে আরবাতা আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন শোক পালন করবে। তা আমার নবী মারা যাওয়ার কি 3 দিন হয় নাই? 1500 বছর হয়ে গেল নবীজি ইন্তেকাল করেছেন। এখন উম্মতের জন্য নবীর ইন্তেকালটাকে শোক? কি বলেন? শোক? যদি সুনান ইবনে মাজা পড়তো, তিরমিজি পড়তো, এই ধরনের কথা কখনো আলেম নাম দিয়ে কখনো বলতো। কারণ আদম নবীর জন্ম বার্থডে হলো শুক্রবার, তার ইন্তেকালও হলো শুক্রবার। তার জন্মের দিন এবং ইন্তেকালের দিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম খুশির দিন হয়, আদম নবীর জন্ম এবং মৃত্যু একই দিনে শুক্রবার, শুক্রবার দিন যদি ঈদের দিন হয়, তা আমার নবীর জন্ম মৃত্যু, জন্ম ইন্তেকাল সোমবার দিন, এইটা কি খুশির দিন হবে না? তাহলে কেন এরা বলে যে অর্ধেক দিন কাঁদবেন, অর্ধেক দিন হাসবেন? এটার জবাব কি আমরা পাইছি? কি বলেন? পাইছি? জবাব পাইছি আমরা? আমরা কি নবীর ইন্তেকালের দিন, যদিও এটা কথা নয় যে ওই দিন নবী ইন্তেকাল সোমবার ইন্তেকাল করছেন, কিন্তু 12ই রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করেন নাই, এটা আরেকটা মিথ্যা তথ্য দেয় তারা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলতে 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 মিথ্যা বলতে আর তাদের কোনো বাধে না, এজন্য তারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে। মনে রাখবেন, আমার নবীর জন্ম সোমবার, নবীর ইন্তেকালও সোমবার। এই দিনে যদি ইন্তেকালের কারণে নবীর আমরা কোনো শোক পালন করব না, বরং নবীর ইন্তেকালটা আমাদের খুশি, কল্যাণের। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল নবীর জন্মদিন এবং নবীর ইন্তেকাল দিন উভয়টা আমাদের জন্য কল্যাণকর। এই দিনকে ঈদের দিন বানাতে কোনো আপত্তি নাই। আমার কাছে আরেকটি কিতাব, এটা সুনান তিরমিজি। এটা কি নাম? সুনান তিরমিজি, জামে তিরমিজি। এটা মাস্টার্সে পড়ানো হয়। ওলামায়ে কেরাম বলেছেন এই তিরমিজি কিতাবটি যেখানে পড়ানো হয় সেখানে স্বয়ং রাসূলুল্লাহ যেন নিজে বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার। এই কিতাবটা যেমন জামে তিরমিজি, তেমন এটা সুনান তিরমিজি। ইমাম বুখারী যেমন জামে, এটাও একটা জামে কিতাব। ইমাম বুখারীর ছাত্র হলো ইমাম তিরমিজি। সুবহানাল্লাহ। একই হাদিস ইমাম তিরমিজিও নিয়ে আসছেন, ইমাম বুখারী আনছেন। ইমাম বুখারী 45 নম্বর হাদিসে সহিহ বুখারীতে নিয়ে আসছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন ইহুদি আসলো, নাম তার কাবুল আহবার। কি নাম? এসে বলল, রে ওমর, আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায় তাওরাতে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, ওই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায় তাওরাত কিতাব মুসা নবীর উপর যেটা নাজিল হয়েছে, এই তাওরাতে যদি ওই আয়াতটি থাকতো, তাহলে আমরা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, তিরমিজিতেও আসছে, বুখারীর 45 নম্বর হাদিসেও স্পষ্ট করে আসছে। তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইহুদি কোন সে আয়াত? ইহুদি বলল, সেটা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই সে আয়াতটা। হযরত ওমর বলেন, তোমরা তো ঈদের দিন বানাইতা, আর আমরা এখন ওইটা ঈদের দিন বানায় আসছি। ওই আয়াতটা যেদিন নাজিল হয়েছে একসাথে 2টা ঈদ ছিল। ওই দিন ছিল আরাফার দিন, আর ওই দিন ছিল জুমার দিন। জুমার দিনও ঈদ, ওটা ছিল আরাফার দিন, আরাফার দিনও ঈদ। আরাফার দিন যে ঈদ, এটা সুনান তিরমিজির 738 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা। আল্লাহ নবী বলছেন, ইয়াউমু আরাফা, আরাফার দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, জিলহজের 11, 12, 13, 3 দিন। এই 3 আর 2 5, ঈদুন লে আহলিল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে কোরআনের ওই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম
যেদিন নাজিল হয়েছে এটা একসাথে দুইটা ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন। একসাথে কয় ঈদ ছিল? আরাফা আর কি শুক্রবার জুমা, দুই ঈদ। তাহলে কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, গোটা কোরআনের ফটোকপি আমার নবী, গোটা কোরআনের হুবহু কপি, ওয়া কানা খুলুকুহুল কোরআন, যে নবীর চরিত্র ছিল কোরআন, সেই নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলো ওই দিনটি কি খুশির দিন হবে না? কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি খুশির দিন হয়, নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে ওইটা কি খুশির দিন নয়? কি বলেন, খুশির দিন নয়? আসেন, এটা যে খুশির দিন, আল মাওয়াহিবুল লাদুনিয়া বেমিনাহিল মুহাম্মাদিয়া, এই কিতাবটা লিখছেন আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাসতাল্লানী, যিনি বুখারীর ব্যাখ্যাকার। ইরশাদুস সারির আলা শারহে সহিহ বুখারীর মধ্যে খুব চমৎকার করে তিনি বলে দিয়েছেন, এই সর্বপ্রথম নবীর জন্মের দিনটাকে ঈদ বলেছেন ইনি ইমাম কাসতাল্লানী, আরেকজন ইমাম। আজ থেকে 800 বছর আগে নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম কাসতাল্লানী লিখেছেন, তিনি 4 খণ্ডের কিতাব না, এটা প্রথম খণ্ড, প্রথম খণ্ডের 148 পৃষ্ঠা। তিনি বলছেন আল ইহতিফাল বিল মাউলিদ, মিলাদের মাহফিল করা। সুবহানাল্লাহ বলেন। আল ইহতিফাল বিল মাউলিদ, মিলাদের মাহফিল করা। এই কথা বলতে গিয়ে তিনি বলছেন, ওয়ালা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহি আলাইহিস সালাম ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত ওয়া ইউজহিরুনা আস-সুরুর ওয়া ইউজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মাউলিদিহিল কারীম ওয়া ইউজহিরু আলাইহি মিন বারাকাতি কুল্লি ফাদলিন আমিম ওয়া মিম্মা جرب من خواصه أنه أمن في ذلك الأم وبشرى عاجلة بنيل البغية والمرام فرحم الله امرأ اتخذ ليالي شهر مولده المبارك أعيادا. الله أكبر الله أكبر فرحم الله امرأ. الله أكبر. ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন যে ব্যক্তি আল্লাহ নবীর জন্মের মাসের প্রত্যেকটা রাতকে ঈদ বানাইলো। তাহলে এখানে আয়াদান আয়াদান আয়াত বলছেন, ঈদ শুধু নয়। আর আরেকটি হাদিসে আল্লামা ইবনুল মুনজির তিনি বলে দিয়েছেন, এবং আল মুজামুল কাবিরের মধ্যে আসে, রাসূল বলেন যাইয়ানু আয়াদাকুম বিতাকবীর, তোমরা ঈদের দিনকে তাকবীর দ্বারা সুশোভিত করো। যাইয়ানু, সুশোভিত করো, আয়াদাকুম, তোমাদের ঈদ সমূহকে। তাহলে বোঝা গেল ঈদ শুধু দুটো নয়, ঈদের বহুবচন আয়াত ব্যবহার করেছে। সুতরাং ঈদ একটা নয়, ঈদ অনেকগুলো, ঈদ দুটো নয়, দুয়ের অধিক ঈদ আছে। এমনি পারিভাষিক দৃষ্টিকোণ থেকে শরীয়তের ফরম্যাটে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়া প্রত্যেক জুমাবার হলো ঈদ। প্রত্যেক জুমাবার কি? 52 সপ্তাহে 52টা ঈদ। আল্লাহু আকবার বলেন। আরাফার দিন ঈদ, সুবহানাল্লাহ। এটা ঈদুল আম, বাৎসরিক ঈদ, সুবহানাল্লাহ। এটা হলো ঈদুল উসবু। তবে জাহিলি যুগের কিছু মানুষ তারা রজব মাসকে ঈদ বানাইতো। কি বানাইতো? ঈদ বানানোর চেষ্টা করতো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিলেন, মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে, লা তাত্তাখিজু শাহরান ঈদান ওয়ালা তাত্তাখিজু ইয়াওমান ঈদান, তোমরা কোনো দিনকে, কোনো মাসকে শরীয়তের ফরম্যাটে কোনো ঈদ বানাবে না। এটা রাসূলুল্লাহ বলে দিলেন। এখানে নিষেধ করা হয়েছে, তারা আতিরা রজব মাসে তারা বকরির বাচ্চা, গাভীর বাচ্চা, সাধারণত বাছুর জবাই করতো, জবাই করে নিজের মন মতো তারা ঈদ পালন করতো। নবীজি এইটাকে নিষেধ করলেন। ওই হাদিসটাকে ঈদে মিলাদুন নবীর উপর চালাই দিয়ে তারা বলছেন কোনো মাস, কোনো দিনকে ঈদ বানানো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তারা এক জায়গার হাদিস আরেক জায়গায় চালাই দিয়েছে, এখানেও আমানতের খেয়ানত করেছে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে ঈদ এই শব্দটি আমরা ব্যবহার করি, এই শব্দটি ব্যবহার করতে কি কোনো বাধা আছে? কি বলেন, বাধা আছে? আর আমরা যে খুশি হই, এই খুশি হওয়ার নির্দেশ আমাদের নয়, খুশি হওয়ার নির্দেশ কোনো ইমামের নয়, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মাওয়াহিবুল লাদুনিয়াতে যেমন আছে, আল হাবিউলিল ফাতওয়া, আল্লামা সুয়ুতি নকল করেছেন সূরাতু ইউনুসের
58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা কোরআন পেল, এলেম পেল এবং যারা রাসূলুল্লাহকে পেল, এগুলো পেয়ে যেন আনন্দিত হয়, খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ। এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে আসছে, ইসারুল্লাহ ওয়া ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা নবীর উম্মতের উপর যেদিন আসমান থেকে খাবার নাজিল হয়েছে, ওইটাকে ঈদের দিন বলা হয়েছে। কি বলা হয়েছে? পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য। সেই নবীর ঈদ পালন করতে, সেই নবীর জন্মদিনটাকে ঈদ বললে তোমাদের গা জ্বলে কেন, এটা আমরা জানতে চাই। গেল ঈদ শব্দটা নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করলাম। এখন আসেন মিলাদ। কি শব্দ? কি শব্দ? এটা আরবি শব্দ। মিলাদটা কি শব্দ? আরবি। মিলাদ, মাউলুদ, মাউলিদ যেভাবে বলি না কেন, এই শব্দটির অর্থ হলো ওয়াক্তুল বিলাদা, জন্মকালীন সময়, জন্মের সময়। মিলাদ মানে কি? মিলাদুর রজুল। আল্লামা ইবনুল মুনজির আফ্রিকি লিসানুল আরবে আল মুজামুল ওয়াসিতের মধ্যে আসছে। আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি তিনি উমদাতুল কারির মধ্যে এনেছেন। তারপরে আব্দুর রহমান মুবারকপুরি তোফাতুল আহওয়াজির মধ্যে এনেছেন। মিলাদ শব্দটির অর্থ তিনি বলছেন, মিলাদ মানে ওয়াক্তুল বিলাদা। মিলাদ মানে কি? এই যে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে একটা টাইটেল শিরোনাম দেওয়া হচ্ছে, বাবুন মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুন, বাব, বাবু, মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইনা সাতরাইন, 2 লাইনের মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা, জন্মকালীন সময়। সুবহানাল্লাহ বলেন। এই যে জন্ম, এখন আমার নবীর জন্ম কি বার, এটা নিয়েও অনেকেই প্রশ্ন করবেন। নবীর জন্ম নিয়ে, নবীর জন্ম কোন সালে, সালের কথা, বারের কথা কোরআনে নাই, হাদিসে আছে নবী কোন সালে জন্ম নিয়েছেন। যেমন ইবনে আব্বাস বলছেন, দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে, মাহবুবুল্লাহ আদিনের মধ্যে আসছে যে আল্লাহ রসুল বলছেন যে উলিদতু আমাল ফিল। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর জন্ম নিয়েছি হাতি সালে। কোন সালে? কোন সালে? হাতি সালে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। আর রওজুল উনুফ কিতাবের একেবারে স্পষ্ট ফতোয়া তিনি বলে দিয়েছেন। সিরাতে ইবনে হিশামের মধ্যেও আল্লাহ নবীর জন্ম সাল নিয়ে যারা কেউ বলেন 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এগুলো কথা নয়, বরং তারা বলছেন এই ব্যাপারে ইজমা হয়েছে। মশহুর বক্তব্য, জুমহুরের মত, আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। সাল পেলাম, জন্ম সাল পেলাম, জন্মদিন পেলাম, কোন দিন নবী জন্ম নিয়েছেন এই ব্যাপারে জন্মদিন সম্পর্কে সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 364 পৃষ্ঠার মধ্যে আবু কাতাদা আল আনসারি থেকে বর্ণিত, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। নবীজি বলেন, সোমবারে রোজা রাখো। ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম। রসুল বলেন, সোমবারে আমি নবী কি করেছি? ওয়াফিহে আমুতু, এদিন আমার ইন্তেকাল। ওয়াফিহে উনজিলা আলাইয়াল ওয়াহয়ু, আমার উপর ওহী নাজিল হয়েছে। তাহলে সোমবারে নবীর জন্মদিন, এ নিয়ে কি ইখতিলাফ আছে? কি বলেন, আছে? এখন কথা হলো, এই জন্মদিন নবীর সোমবার, এই দিন জন্মদিন আলোচনা করা যাবে কিনা? জন্মদিন যে আলোচনা করা যাবে, এই কিতাবটার নাম আল মুজামুল কাবির। এটা 24 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? 24 খণ্ডে। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি 24 খণ্ডের কিতাব। এখানে প্রায় 25,000-এর মতো হাদিস রয়েছে। এই তাবরানীর মধ্যে আপনার 28 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন। এটার নাম জুজে আউয়াল প্রথম খণ্ড 25তম পৃষ্ঠার 28 নম্বর হাদিস। হাদ্দাসানা আলী ইবনে উসমান ইবনে সালেহ
حدثنا سعيد بن أبي مريم حدثنا ابن لهية عن أبي الأسود عن عروة عن عائشة رضي الله تعالى عنها أنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه ميلادهما عندي الله أكبر আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এবং আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুজনেই তাযাকারা আলোচনা করলেন মিলাদাহুমা তাদের জন্ম বৃত্তান্ত ইন্দি আমার নিকট। তাহলে জন্ম বৃত্তান্ত যে আলোচনা করা যায় এটা নবীজি নিজেই এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরতে আম্মা জান আয়েশার কাছে জীবনী বৃত্তান্ত আলোচনা করেছেন এবং এখানে স্পষ্ট এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে কি না? কি বলেন, যাবে? হ্যাঁ, মুসনাদে আহমদের আরেকটি হাদিস রয়েছে 17,190 নম্বর, কোন জায়গা আছে 91 নম্বর। ইমাম আহমদ বিন হাম্বল 99 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এত বড় পণ্ডিত, 12.5 লক্ষ হাদিস যার জানা ছিল। ইরবাদ ইবনে সারিয়া থেকে হাদিসটি কোট করেছেন। আল্লাহর হাবিবকে তিনি বলতে শুনেছেন, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিন ফি তিনাতি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। সাউহাদ্দিসুকুম, আমি তোমাদের কাছে হাদিস বর্ণনা করব আমার জন্ম নিয়ে, শোনাও। আনা বিশারাতু ঈসা, আমি হলাম আনা দুআ আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। তিনি স্পষ্ট করে বলে দিলেন আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম, ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে, আর আমার দেশের আলেম হয়, মুফতি হয়, কয় দোয়া লাগে না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া লাগে কিনা? আজানের পরে দোয়া লাগে কিনা? কি আমরা দোয়া বিশ্বাস করি কিনা? অবশ্যই আমরা দোয়া বিশ্বাস করি। রাসূলুল্লাহ বলেন আমি দোয়ার নবী, আমার জন্য বাবা ইব্রাহিম খলিল দোয়া করেছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। এবং যে পাথরে দাঁড়িয়ে দোয়া করেছেন সেই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আজও রয়েছে, তার নাম মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ইব্রাহিম নবীর দোয়ার ফসল আমার নবীজি, তিনি বললেন আমি হচ্ছে ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী আমার ব্যাপারে দোয়া করেছেন, ঈসা নবী আমার ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন। মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। কি নাম? যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আকাশে কি, জমিনে কি? সে নবী আসবে, তিনি বলেন আমি যেমন ঈসা নবীর সুসংবাদ, ইব্রাহিম নবীর দোয়া, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যেদিন জন্ম দিল, আদা আতমিন হুকুসুর আসাম, আমার জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো, বিল্ডিংগুলো আলোয় আলোকময় হলো। নবীর জন্মে 2500 কিলোমিটার দূরের আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। বিল্ডিং দেখা যায়। আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? কি যাবে না? আল্লাহ কোরআনে বলেন সূরা হুদের 110 নম্বর আয়াতে, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। নবী, আমি আপনার কাছে অন্যান্য নবীদের আলোচনা করেছি, উদ্দেশ্য হলো আপনার হৃদয়কে বলিষ্ঠ চিত্ত করব, আপনার হৃদয়কে শক্তিশালী করব। হৃদয়কে শক্তিশালী করবার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলেন। তাহলে বোঝা গেল আল্লাহ যদি অন্যান্য নবীদের জীবনী আমার নবীর কাছে আলোচনা করতে পারে নবীর হৃদয়কে শক্তিশালী করবার জন্য, তাহলে আমরা উম্মত, আমাদের এমনিতে ঈমান দুর্বল, আমাদের ঈমানকে শক্তিশালী করবার জন্য আমরা কি আমাদের নবীর জীবনী আলোচনা করতে পারি না? কি পারি না? অবশ্যই পারি। এই দলিলগুলো দিয়েছেন ওমর আব্দুল্লাহ কামেল তার আল ইনসাফ কিতাবের মধ্যে, আরও আল হাবিউল ফতোয়া এই কিতাবের মধ্যে দলিলগুলো দিয়েছেন। এরা বলে মিলাদ কিয়ামের কোনো দলিল নাই, আসলে তাদের পড়াশোনা নাই। কথা বলেন, আসলে তাদের কি নাই? একবার আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কি যেন শুনলেন,
শোনার পরে বললেন যে রসুল্লাহর তো বাবা জন্মের আগে মারা গেছে, মা কিছুদিন পরে মারা গেছেন, এই জন্য রসুল্লাহর ব্যাপারে তারা বাজে মন্তব্য করতেছিল। বাজে মন্তব্য করলে আল্লাহ নবীর কাছে গিয়ে এই কথাগুলো বললেন যে রসুলের বাপ নাই, বাপ সারা সন্তান, নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আল্লাহ নবী ফাকাম আলাল মিম্বারে দাঁড়ালেন, দাঁড়ায় বলেন মান আনা, বলো তো আমি কে? সাহাবায়ে কেরাম বলে আনতা রসুলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। বলে আমি আল্লাহ রসুল, ঠিক আছে, তবে আমার তো পরিচয় আছে, আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমি মক্কায় জন্ম নিয়েছি, আমার মা আছে, বাবা আছে, নানা আছে, নানি আছে, দাদা দাদি সব আছে। খারাজতু মিন নিকাহিন, আমি বৈবাহিক সূত্রে জন্মগ্রহণ করছি। লাস্তু মিন সেফাইল জাহিলিয়া, জাহিলি যুগের কোনো কিছু স্পর্শ করে নাই। মিল্লাদুন আদম, আমি থেকে আদম পর্যন্ত আমাদের বংশ পরম্পরায় জন্ম নিয়েছি, আমার জন্ম আছে। আনান নাবিউল কাযিব, আনা মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার জন্ম আছে। নবীর জন্ম নবী নিজেই প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে কি না? কি বাবা, যাবে কি না? সহিহ বুখারী 764 পৃষ্ঠা কিতাবুন নেকার মধ্যে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাট্টা কাফের আবুল আহাব বসা ছিল খানায় কাবার সামনে। আবুল আহাবের দাসী সুয়াইবিয়া, এগুলো আপনারা সবসময় শুনেন। সুয়াইবিয়া যখন আসলো নবীকে, আমার নবীর জন্মের কথা যখন আবুল আহাবকে শুনাইলো, আবুল আহাব খুশি হয়ে নবীর জন্মে আনন্দে আতিশয্যে খুশি হয়ে দাসী সুয়াইবিয়াকে আজাদ করলো। এই আজাদ করার কারণে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে আবুল আহাব কবরের কি খবর? বলে কবর তো খবর করে দিয়েছে, কঠিন অবস্থা, আমি কঠিন পরিস্থিতি আছি, তবে সপ্তাহের সোমবার দিন এক আঙ্গুলে দুধ পায় আর এক আঙ্গুলে মধু পায়, এতে আমার কবরের আযাব হালকা হয়। এটা যে একজন কাফেরের হতে পারে, আমরা যারা মুসলমান নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আমাদের কবরের আযাব হালকা হতে পারে না? কি বাবা, পারে কি পারে না? অবশ্যই হালকা হতে পারে। এই জন্য নবীর জন্ম বৃত্তান্ত ঈদ পেলাম, মিলাদ পেলাম, এরপরে আমরা নিয়ে আসবো মিলাদের পরে নিয়ে আসবো নবী। আমার নবী তো সবার নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতাদের নবী, জিনের নবী, ইনসানের নবী, তিনি সবার নবী। যে নবীর মর্যাদা গগনচুম্বী নয়, আমার নবীর মর্যাদা হলো আরশচুম্বী। আমার নবীর মর্যাদা কি? আরশচুম্বী মর্যাদা। সেই নবীর শানে আমরা একটু দাঁড়াইয়া মিলাদ পড়ি, কিয়াম করি। মিলাদের পরে এক সময় আমরা দাঁড়াই একটু সালাম জানাই। ওরা বলে এটা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কিয়াম করা যাবে না, এগুলোকে বিদআতে সাইয়্যা বলছে। এই দেখেন আমার কাছে একটা কিতাব, মুনাজাতে মাকবুল, কিতাবটার নাম কি? মুনাজাতে মাকবুল, লিখছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী। হাকিমুল উম্মাত প্রকাশনী থেকে এই কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা, তিনি বলছেন 237 পৃষ্ঠার মধ্যে, আগিসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা মাগবুন, ইন্নী লা মাগবুন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমারে সাহায্য করেন, আমি ধোঁকাগ্রস্ত, আমি ধোঁকার মধ্যে পড়ে আছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সাহায্য করেন। থানা ভবন থেকে 5,500 কিলোমিটার দূরে আমার নবীজি রোজা মোবারকা হায়াতুন নবী, জিন্দা নবী শায়িত, ওই নবীকে ডেকে বলছেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ। তারা যদি ইয়া রাসূলুল্লাহ বলে তাদেরটা শিরক হয় না, আর আমরা ইয়া রাসূলুল্লাহ বললে তারা বলে শিরক হয়। আশরাফ আলী থানভী সাহেব তাদের কেতাবে বলে দিয়েছেন, আপনারা একটু তাদের কেতাবগুলো পড়েন। আশরাফ আলী থানভী সাহেব, এটা উনি ভারতের দেওবন্দি ওলামায়ে কেরামের অনেকের ওস্তাদ গুরু, তারা কিন্তু তাকে মানেন, অথচ মুনাজাতে মাকবুল মানেন। সে মুনাজাতে মাকবুলের মধ্যে আরো একটা কথা লিখছেন, কি লিখছেন? তারাহাম ইয়া ইবনা আমেনা, হে আমেনার ছেলে আমাদের প্রতি রহম করো। হে আমেনার ছেলে আমাদের প্রতি কি করো? বলে হে আমেনার ছেলে রহম করো। আর আমরা আমাদের নবীকে বলি ইয়া নবী সালামুন আলাইকা, আমরা তো ইয়া মোহাম্মদ বলেও ডাকি না, আমরা বলি হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। যদি 4,500 কিলোমিটার 5,500 কিলোমিটার ভারতের দেওবন্দ থেকে, থানা ভবন থেকে আশরাফ আলী থানভী যদি বলতে পারেন হে আমেনার ছেলে রহম করো, তা আমরা কি খলিফা বাড়ি মসজিদ থেকে ইয়া নবী সালামু আলাইকা বলতে পারি না? এটা কি হারাম হবে? বেদাত হবে? শিরক হবে? এই গেল মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল। এই দেখেন কুল্লিয়াতে এমদাদিয়া, এটা কুল্লিয়াতে এমদাদিয়া, এই কিতাবটি লিখছেন হযরত হাজী এমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি।
এটা মাক্তাবাতে থানবী দেওবন্দ থেকে কিতাবটি আনা। এই কিতাবের মধ্যে মুনাজাতে দিগার, এই মুনাজাতে দিগার কিতাবের মধ্যে লিখছেন, आपकी फिरकत ने मारा या नबी दिल हुआ गम से दर पारा, या नबी या नबी या नबी বলে 14 বার তিনি আমার নবীকে ইয়া নবী বলছেন। যারা বলেন পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী নাই, পৃথিবী লাগবে না, তোমাদের কিতাবে ইয়া নবী আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেব তিনি তার কিতাবে ইয়া নবী বলে দিয়েছেন। সুতরাং ইয়া নবী নিয়ে কেউ আপনারা এগুলো বাজে মন্তব্য করবেন না। এ দেখেন আমার কাছে একটি কিতাব, এই কিতাবটির নাম বেহেশতি জিয়র। কি নাম? সবাই বলেন না, বেহেশতি জিয়র, এমদাদিয়া লাইব্রেরি, চক বাজার, ঢাকা 1211। এই বেহেশতি জিয়র কিতাবটা লিখছেন কে? লিখছেন কুতুবে দাওরান মুজাদ্দেদে জমান হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনারা যা লিখছেন তাই শোনালাম। অনুবাদক হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 1211। এখানে সিরাত পাকের আলোচনা। কোন পাকের আলোচনায়? সিরাত পাকের আলোচনা করতে গিয়ে কি সুন্দর করে তারা লিখে দিয়েছেন, আপনি শুনলে অবাক হবেন। সিরাত পাকের আলোচনায় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ আয়াত নিয়ে আসেন, লা ইউমিনু আহাদুকুম এই হাদিস নিয়ে আসেন। নিয়ে আসে এক পর্যায়ে লিখছেন তারা 6ষ্ঠ খণ্ড 2য় ভৈরম 221 পৃষ্ঠা লিখছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু কোনোদিন জরুরি বলি নাই, তারা বলেন ইহা অত্যন্ত জরুরি। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে 1-8 নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আমরা বলি নাই, তারা বলছে, তাদের মুরব্বী আশরাফ আলী থানভী, আর অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুরি হুজুর, তারাই কথা লিখে গেছেন। শামসুল হক ফরিদপুরি বলছেন মিলাদ নিয়ে কোনো ঝগড়া নাই, বাকি রহিল কিয়ামের কথা। নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া এটাই শরীফ তবিয়ত লোকের জন্য প্রযোজ্য। এর বিপরীত করা বিয়াদবি। নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটাই আদব। এর বিপরীত হচ্ছে বিয়াদবি। এর বিপরীত কি? এর বিপরীত কি? এ গেল বেহেশতি জিয়র। আমার কাছে আরেকটা কিতাব আছে, আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদে সাইয়্যিদি উলদে আদম ইবনে হাজার হায়তামির। এখানেও মিলাদুন নবীর উপর কথা আছে। তো এটা আমি বললাম না, তাদের আরেকটা কিতাব বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড, ঢাকা। এই কিতাবটা লিখেছেন আপনার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। কে? শাইখুল হাদিস সাহেবের নাম শুনেন নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব এই কিতাবটা লিখছেন, বুখারী শরীফ সিরাতুন নবী সংকলন। এই কিতাবের মধ্যে তিনি খুব সুন্দর করে 37তম পৃষ্ঠায় তিনি লিখছেন বেলাদাত বা শুভ জন্ম। 36 পৃষ্ঠায় 37তম পৃষ্ঠায় কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কি সুন্দর করে লিখছেন যে সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, মানুষ, ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমগ্র প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এরপর তিনি লিখেছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইক। এই যে লেখা,
ইয়া নবী সালাম আলাইকা বাংলায়ও লিখে দিয়েছেন, আবার ওটার সুন্দর করে অনুবাদও করছেন। বলে ইয়া নবী সালাম আলাইকা পৃথিবীর কোনো কেতাবে নাই, কেউ দেখাতে পারবে না, অথচ মোহাম্মদপুরের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব 65 চক সার্কুলার রোড হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, এখানে বা 5ম খণ্ড, এটা আপনারা সংগ্রহ করে দেখাতে পারেন যে ভাই আমাদের কিতাব লাগবে না, আপনারা আপনাদের কিতাবে নবীর শান নিয়ে কী লিখছেন এটা একটু পড়ে শোনাই দিলাম। আমার কাছে আরেকটা কিতাব আল মুহান্নাত আলাল মুফান্নাত আকায়েদে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, ফখরুল মুহাদ্দিসিন রহমান্না খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দি আম্বেটি, তিনি লিখছেন। কি লিখছেন একটু শুনবেন, অনুবাদও করছেন তারা। এই কিতাবটা আপনি শুনলে অবাক হবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের ব্যাপারে তারা কত সুন্দর করে লিখে দিয়েছেন। আমাদের শুধু পড়ার অভাব, আমি আপনাদের শুধু একটু পড়ে শোনাইতে চাই, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে একটু শুধু শুনেন, দেখবেন কি লিখছে তারা। এই লিখছেন, বাংলায়ও আছে, উর্দুও আছে, আরবিতেও আছে। আর সুয়ালুল ওয়াহিদ ওয়াল ইশরুন 21 নম্বর প্রশ্ন কি লিখছে, লিখছেন আতাকুলুনা আন্না যিকরা বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুন শারআন মিনাল বিদাতিস সাইয়্যাতিল মুহাররামা আম গায়রু যালিক। যে প্রশ্ন, আপনারা কি এই বক্তব্যের প্রবক্তা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ বর্ণনা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ, হারাম, বিদাতে সাইয়্যা নাকি অন্য কিছু প্রশ্ন করছে। উত্তর আল জবাব হাশা আন ইয়াকুলা আহাদুম মিনাল মুসলিমিন ফাদলান আন নাকুলা নাহনু আন্না যিকরা বিলাদাতিহি আশ-শরীফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল ওয়া যিকরু গুবারে নাআলিহি ওয়া বাউলু হিমারিহি সাল্লাল্লাহু আলাইহি মুস্তাকবাহুন মিনাল বিদাতিস সাইয়্যাতিল মুহাররামাতি ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং ফাল আহওয়ালুল্লাতী লাহা আদনা তাআল্লুকি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুহা মিন আহাব্বিল মানদুবাত ওয়া আলাল মুস্তাহাব্বাত। আল্লাহু আকবার। তারা জবাব লিখছেন, আপনি শুনলে অবাক হবেন। এর আপনার 57তম পৃষ্ঠায় শুরু হয়েছে জবাবটা। আমরা তো অনেক পরের কথা, কোশ্চিন কালেও কোনো মুসলমান কথা বলতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত বর্ণনা করা, বরং তার পাদুকার ধুলাবালি, পাদুকা মানে তার জুতা মোবারকের ধুলাবালি, তারপরে তার গাধার মূত্র সংক্রান্ত আলোচনা করা, মন্দ, হারাম, বেদাতে সাইয়ার কথা বলছেন যে এগুলোর আলোচনা করা, এগুলো মন্দ বলা, হারাম বলা, বেদাত বলা, এটা কোনো মুসলমান বলতে পারে না। বরং যে সকল অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যতম সম্পর্ক রাখে তার আলোচনা আমাদের নিকট সর্বোত্তম মুস্তাহাব, অত্যন্ত পছন্দনীয় নেক আমল। আল্লাহু আকবার। সমস্ত আকায়েদে ওলামায়ে দেওবন্দ আল মুহান্নাত আলাল মুফান্নাত, এই কিতাবটা ওনারাই লিখছেন। উর্দু, আরবি খলিল আহমদ সাহারানপুরি অনুবাদ করছেন, ওই কমই হুজুরে না, অনুবাদ করেও সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন নবীর জন্ম বৃত্তান্ত উঁচু তবকার ব্যাপার। নবী যে ঘোড়া, গাধা, উঠে চড়েছেন, ওটার পেশাবেরও যদি আলোচনা করা হয়, এর গোবরের যদি আলোচনা করা হয়, গুবারে নালি, ধুলাবাড়ির যদি আলোচনা করা হয়, এদের পেশাবেরও যদি আলোচনা করা হয়, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন। এ দেখেন আমার কাছে আরেকটা কিতাব আশ-শিহাবুস সাকিব, ওয়াহাবি, বেদাতি ও দেওবন্দির সত্য কোন পথে, আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ, মুফতি মোহাম্মদ নাসরুল্লাহ নূর, ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বইটি ছাপানো হয়েছে। এই বইয়ের মধ্যে 151তম পৃষ্ঠায় আপনারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা সুন্দর করে লিখে দিয়েছেন। 151তম পৃষ্ঠায় একটা শিরোনামে দিয়েছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসকিরায়ে আউলিয়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসকিরায়ে আউলিয়া, বইটা হলো আশ-শিহাবুস সাকিব। এই বইটা ওনারা এই রিসেন্টলি অনুবাদ করছেন। আমাদের কাছে উর্দু বইটাও আছে, সেখানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে নির্দ্বিধায় বলছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করতে কোনো বাধা নাই। আমার কাছে আরেকটি বই কিতাব আছে এমদাদুল ফতোয়া জাদিদ, এর নতুন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেবের এমদাদুল ফতোয়া কিতাবের মধ্যে খুব চমৎকার করে 249 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবীজির জন্ম বৃত্তান্ত মিলাদ মাহফিল করা এটা উত্তম কাজ। এমদাদুল
বিদআতে সাইয়্যা নয়, বরং এটি উত্তম কাজ। আর নবীর সম্মানে দাঁড়িয়ে যাওয়া হাসা ইয়াকুনা কুফরান, কাল্লা, কখনো নবীর শানে মিলাদ করা, কিয়াম করা এটা কখনো কুফরি হতে পারে না। এই যে দেখেন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দ্বিতীয় খণ্ডের আজিজুল মুক্তাদি হিসাবে লেখা, ইয়ানি আজিজুল ফতোয়াও বলা হয় এটাকে। এই কিতাবের মধ্যে বিদআত লুগাবি দুই প্রকার, শরিয়ার কোনো বলছেন শরিয়াতে বেদাতের কোনো তেমন ভাগ নাই, এটার 155 পৃষ্ঠা, এবং শর্ত সাপেক্ষে মিলাদুন নবী যে জায়েজ 162 পৃষ্ঠার মধ্যে শর্ত সাপেক্ষে যদি নারী পুরুষের অবাধ বিচরণ না থাকে, দিন ফিক্সড না করে, এইভাবে যদি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে, নিঃসন্দেহে মিলাদুন নবী জায়েজ। মিলাদুন নবী কি? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখছেন ফায়সালায়ে হাফতে মাসাইল 7টা মাসালার ফতোয়া মিলাদ শরীফের ফতোয়ায় লিখছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। তিনি বলছেন মাই ফকির মশরাব ये है मैं हर साल मिलाद और कियाम करता हो, मैं कियाम में बेहद लुत्फ ও লজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল হক এলাহাবাদী তিনি আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবীল মুআজ্জাম এই কিতাবের মধ্যে বলছেন যে তোমরা মিলাদুন নবীর হাদিস পাও না। তিনি 218টা হাদিস নকল করে মিলাদুন নবীর উপর, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তের উপর তিনি কিতাব লিখেছেন। ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী এর উপরে কিতাব লিখেছেন। আল্লাহু আকবার বলেন। আল জাওহারুল মুনাজ্জাম কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনু হাজার হাইতামি আর শাফি রাহিমাহুল্লাহ তিনিও মিলাদের কিয়ামকে তিনি মুস্তাহাসান বলেছেন, উত্তম বলেছেন। আমরা নবীর শানে মিলাদ পড়ি, কিয়াম করি, নবীর তাজিম করি, যে নবীর মর্যাদা আরশচুম্বী নবীকে আমার আল্লাহ এই পৃথিবী থেকে নিয়ে ইয়াসরিব, বেতেলহাম, বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহকে দেখলেন। আল্লাহ বলেন দোস্ত আপনি এমন এক জায়গায় আসেন, এই জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়াই দিলাম। কি দুলোকে, কি ঘুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, খুতবায়, বিবাহে, সব জায়গায় আমার আল্লাহর নাম যেখানে, তার বন্ধুর নামও সেখানে। সেই নবীকে কি মাইনাস করা যাবে? জোরে বলেন। সে নবীর ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি। আমরা আর কি করি? 145টি দেশে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী এবছর উদযাপিত হলো, আলহামদুলিল্লাহ। জাতীয় মসজিদেও আমি একদিন আলোচনা করে আসছি, জাতীয় মসজিদে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়েছে। ইয়ামানে হয়েছে, সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তান সহ 145টি দেশে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। যারা বলেন নাই তোমাদের বড় বড় হুজুর চট্টগ্রাম প্যারেড ময়দানে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ করছে, কিয়াম করছে, তোমরা এখন ভুলে যেতে পারো, আমরা কিন্তু ভুলে যাই। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী আপনি শুনলে অবাক হবেন, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের জন্য আগে থেকে প্রোগ্রাম করলো। 3 মাস আগে বললো কে কত সুন্দর করে আমার নবীর শানে কবিতা লিখতে পারো। কবিতা জমা হলো 10,000-এর উপরে। 10,000 কবিতা থেকে বাছাই করলো 100 থেকে 25টি থেকে 10টি কবিতা বাছাই করলো। সরকারি, আধা সরকারি, এমপি, মন্ত্রী, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সবাই কে কত সুন্দর করে নবীর শানে কবিতা লিখতে পারে। কবিতা লেখলো,
10,000-এর উপরে সেখান থেকে বাছাই করলো 25 থেকে 10, 10টা থেকে 5টা, 5টা থেকে 3টা, 3টা থেকে যে কবিতা ফার্স্ট হলো সেই কবিতাটা লিখেছিল ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী নবীর শানে কবিতা লিখেছিল। কি লিখছিল? আগার সারাক্ত গরব হো এক মাল কা আন্দার, আগার আরশ তো ফরশ, ফরশ তো আরশপুর দিরহাম ও দিনার, আর বাহার সে দুর ফালেজ বানে কুহে তার, আর এক তরফ হো মেরে সৈয়দে আবরার। আল্লাহু আকবার। মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব দামি জিনিস এক জায়গায়। জমিন আরশ তো ফরশ, ফরশ তো আরশ, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পুর দিরহাম ও দিনার স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া হয় এগুলো এক জায়গায়, আর সমুদ্রের যত মণিমুক্তা আছে সবগুলো সিঞ্চন করে যদি আনে দেওয়া হয় একটি জায়গায়, সব একদিকে, আর এক তরফ হো মেরে সাইয়েদে আপনার, আরেকদিকে আমার নবীজি। যদি বলা হয় মুখ্যমন্ত্রী আপনি নেবেন কোনটি, তিনি মানে সমস্ত সম্পদকে লাথি মেরে আমি ফেলে দিব। এই সমস্ত সম্পদ নবীর সাথে তুলনা হয় না। নবীজির জুতা মোবারকের তলার যে ধুলিকণা আছে এই একটি ধুলিকণা একদিকে, আর গোটা সম্পদ একদিকে। যদি বলা হয় কোনটা নিবা, আমি ওই নবীর পায়ের জুতার তলার ধুলিকণা চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নিব। এলো হলো আমার নবীজির ঈদে মিলাদুন নবী। সে নবীর সুন্নতকে আমাদের পালন করতে হবে। আমার নবী কথা বলার সময় কত সুন্দর করে কথা বলতেন। ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, নবী কথা বলতেন নূর চমকাতো। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেসওয়াক করতেন, মেসওয়াক করা সুন্নত। আমরা মেসওয়াক করা ভুলে গেছি। আমরা মেসওয়াক করব, মেসওয়াক করে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির মুখে দাড়ি ছিল, আমাদের মুখে দাড়ি থাকবে। সুদ খাবো না, ঘুষ দিব না। নবীজি মা বাবাকে কিভাবে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। দুধ মার জন্য নবীজি দাঁড়িয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাগড়ি বিছাই দিয়েছিলেন দুধ মাতার জন্য। আমরা আমাদের মা বাবাকে রেসপেক্ট করব, সম্মান করব। নবীজি কারো হক মেরে খেতেন না, আমরা কারো হক মেরে খাবো না। নবীজি বারবার বলছেন শুধু 73 গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জেনা করা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায়, ঘুষ দেয়, উভয় জাহান্নামী। এগুলো সুদ খাবেন না, ঘুষ দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। আল্লাহ নবী প্রতি মাসে 3 দিন তিনি মধু চেটে চেটে খেতে বসেন, জটিল কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ। নবীজি হিজামা লাগাতেন, হিজামা যে রক্ত বের করে নেওয়া হয়, হিজামা সেন্টার বেরোচ্ছে এখন। নবীজি ডান কাঁধে ঘুমাতেন, আমরা ডান কাঁধে ঘুমাবো। নবীজি পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন, এক ভাগ খালি রাখতেন, এক ভাগ পানি আর এক ভাগ খাবার। আমরা এটা করব। নবীজির সুন্নতি জামা ছিল, সাদা পোশাক পরতেন, সবুজও পরতেন নবীজি, মাথায় পাগড়ি পরতেন, নবীজি টুপি পরতেন। এগুলো নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নতের আমাদের কোনো খবর নাই। আমাদের নবীর সুন্নতগুলোকে পালন করতে হবে। নবীজি ডান পা দিয়ে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে বসেন, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, দান সদকা করব, হাদিয়া দিব, হাদিয়া নেব, প্রতিবেশীর হক আমরা রক্ষা করব, ভাই বোনের অধিকার আমরা দেব। এগুলো মুসলমানের হক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাবো, হুব্বুল কোরআন, হুব্বুল নবী, হুব্বে আহলে বাইত, আহলে বাইতের ভালোবাসা আমরা এগুলো শিক্ষা দেব। যদি এগুলো আমরা শিক্ষা দিতে পারি তবে আমরা কল্যাণকর, তবে আমাদের জীবনটা সুখময় হবে। কিন্তু আজকে আমরা নবীর মিলাদুন নবীর আলোচনা করি, নবীর সিরাতকে আমরা নিতে চাই না। মিলাদুন নবীর আলোচনা রবিউল আউয়াল মাসে, আর সিরাতটা সব সময়। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর মিলাদ সেই নবীরই সিরাত। মিলাদ আর সিরাতকে আলাদা করার কোনো সুযোগ কি বাবা আছে নাকি? আমরা এই বিষয়গুলো খেয়াল করে শুনলাম, এগুলো যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে মঞ্জুর করুন। মাগরিবের 2 রাকাত সুন্নাত, তোমাদের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। কয় রাকাত? রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। কি পড়বেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। রাসূল বলেছেন মান কারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুমা, ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যেতে বাধা শুধু একটাই, সেটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, রাসূল বলেছেন কালিমাতান, 2টো কালেমা, খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ করতে খুব সহজ, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী হবে, হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহর কাছে বড় প্রিয় 2টা কালেমা। সেটা হচ্ছে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন বেশি বেশি করে। এটা উচ্চারণের সহজ, মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়। এই 2টা কালেমা পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আরেক বর্ণনা আছে, বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি 100 বার পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লা হাওলা পড়বেন। মাগরিবের পরে
আপনি এগুলো পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। মাগরিবের পরে যদি তেলাওয়াত করেন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনারে পাহারা দিবে। ফজরে পড়বেন, মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত আপনাকে 70,000 ফেরেশতা আপনাকে পাহারা দিবে। এগুলো আপনারা করবেন, এই কাজগুলো করবেন। নিজেরা কোরআন শিখবেন, যে শিখছেন আরেকজনকে শেখানোর চেষ্টা করবেন। মসজিদের দিকে নজর করবেন। আমি বড় খুশি হয়েছি, আমাদের সভাপতি সাহেব, মুরব্বী মানুষ এখনো আছে, সেক্রেটারি সাহেব আছে, মসজিদ কমিটির সদস্যরা আছেন, মসজিদের খতিব সাহেব আছে। ইমাম সাহেব কই? ও ইমাম সাহেব এখানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব এখানে আছেন, জনাব হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া সাহেব, ইমাম সাহেব আছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আছে, খতিব আছে, সভাপতি, সেক্রেটারি। প্রতি বছর আপনারা এই মাহফিলটা করেন। বাহিরে হলে মাহফিলটা ভালো হতো, প্রচণ্ড গরমে আমি তো কোথায় বলতে পারতেছি না, এত গরম, প্রচুর মানুষের ভিড়, যে কারণে গরম। তো এসি আছে খালি, কি চলে না? চলে না, হ্যাঁ, এগুলো খোলা তো। যাই হোক, আমি 11টা টার্গেট করেছিলাম, আর 2-3 মিনিট আছে, আমি শেষ করে দিব। আমি গরমের কারণে কথা বলতে পারতেছি না, যে কারণে যেটুকু আমরা শুনেছি, আমি মনে করি প্রতি বছরে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল জাঁকজমকের সাথে জাঁকজমকভাবে উদযাপিত হোক। আপনারা চান কি চান না? সবাই চান? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। ও এটা বলছি আমি, হয়তো আপনি ছিলেন না। ঈদে মিলাদুন্নবী অনেকেই বলে এটা নাকি খ্রিস্টানদের জন্মদিন উপলক্ষে, খ্রিস্টানদের সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ খ্রিস্টানদের যিনি নবী ঈসা রুহুল্লাহ, তিনি বলে দিয়েছেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আসিতেছেন একজন নবী যার নাম আহমদ। তিনি তো নবীর মিলাদ করে গেছে, সুবহানাল্লাহ বলেন। তিনি তো নবীর জন্ম বৃত্তান্ত তাসকিনা করে গেছেন যে আমি না, আমার পরে আসতেছেন। খ্রিস্টানদের নবীও পড়ে গেছেন, বলে গেছেন। এটা আপনাকে বুঝতে হবে। যারা এই ধরনের কথা বলবে, নবীর জন্ম বৃত্তান্তকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমার তো মনে হয় না এরা কোন পর্যায়ের ইমানদার। ঠিক, নাউজুবিল্লাহ বলেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজির মতো বড় বড় ইমামরা, যুগ শ্রেষ্ঠ ইমামরা নবীদের জন্ম বৃত্তান্তের উপর শত শত কিতাব লিখে গেলেন। নবীর জন্ম বৃত্তান্ত, এটা যদি খ্রিস্টানদের সাথে আপনি তুলনা করেন, আপনি কিসের আলেম? আপনি কিসের আলেম? কি আলেম হয়েছেন আপনি? এই আলেমের আপনার কি মূল্য আছে? এক শিখে আনা নাই। আপনি হয়তো বা মানেন না, কিন্তু তার মানে কি এটাকে আপনি খ্রিস্টানদের সাথে তুলনা করবেন? আমরা কি খ্রিস্টানদের কোনো কাজ এখানে করেছি? কোনো হারাম কাজ আমরা করেছি? আমার নবী পৃথিবীতে শুভাগমন করবেন, এটা তাওরাত, জবুর, ইনজিল সারা পৃথিবীতে জানা। এটা তারিখ নিয়েও কোনো গ্যাঞ্জাম নাই, তারিখ নিয়ে ভেজাল বাজাইছে একদল লোক। নবী 12ই রবিউল আউয়াল সোমবার দিন জন্ম নিয়েছে, এটাই সত্য তারিখ, জুমহুরের মত এটাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি খ্রিস্টানদের কথা হয়, তাহলে এই যে আল্লামা মোল্লা আলী কারি, ইবনে হাজার আসকালানী, ইমাম কসদুল্লানী, জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার রাসূলুল্লাহকে জাগ্রত অবস্থায় দেখেছেন, তার লেখা কিতাব আল হাবিউল ফতওয়া কিতাব, হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ, আসিরাতুল হালাবিয়া কিতাবের মধ্যে সেখানে মিলাদের কথা আছে, কিয়ামের কথা আছে। এগুলোকে খ্রিস্টানদের সাথে বলবেন না, বলবেন না। বরং আল্লাহর নবী তার জন্ম বৃত্তান্ত পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। সহিহ মুসলিম প্রথম খণ্ড 364 পৃষ্ঠা। রাসূল বলেন, সোমবারে রোজা রাখো, ফিহে উলিদতু, এই দিন আমার মিলাদ, আমি জন্ম নিয়েছি সোমবার। আমি জন্ম নিয়েছি কি বার? নবী তার জন্মদিনে রোজা রেখে পালন করছেন। আমরাও নবীর জন্মদিনে রোজা রাখবো। সোমবারে আমরা রোজা রাখি না? আমাদের মা বোনেরা রোজা রাখে না? মক্কা শরীফ যান, মদিনা শরীফে যান, সোমবার দিন, বৃহস্পতিবারের দিন ইফতারির আয়োজন করে ওরা। মনে হয় রমজান মাস চলতেছে, এত বিশাল ইফতারের আয়োজন। আল্লাহু আকবার বলেন। সোমবার দিন রোজা রাখবো আমরা, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করি। এটা নাজায়েজ কিছু নয়, এটা হারাম কিছু নয়। ওরা অন্ধ মৌলবী, ওরা দলিল পায় না। কথা বলেন ঠিক কিনা? আমি এতগুলো কেতাব থেকে, তাদের কেতাব থেকে দলিল দিলাম, যদি না পাই বদনসিব। কথা বলেন ঠিক কিনা? বদনসিব। যাই হোক, একজন প্রশ্ন করছে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিধান কি? হানাফি মাযহাব মতে জানাজার নামাজে কোনো কেরাত নাই। কেরাত হিসাবে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, এটাই হানাফি মাযহাবের চূড়ান্ত ফতোয়া। হ্যাঁ,
কয়েকটা হাদিস আছে যে আল্লাহ নবী জানাজার নামাজে ফাতিহা পড়েছেন, যে বর্ণনাগুলো আসছে এটা হলো ওই ব্যক্তির জন্য সানা হিসাবে, যে ব্যক্তির সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই সানা যার মুখস্থ নাই, সূরা ফাতিহা মুখস্থ আছে, ওইটা সানা হিসাবে, প্রশংসা হিসাবে পড়তে পারবে, কেরাত হিসাবে নয়। কেরাত হিসাবে প্রশ্ন করছে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। সূরা ইনশিরা আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখানে মুফাসসিরগণ তাফসীর করেছেন ফাইজা ফারাকতা মিনাস সালাওয়াতিল মাকতুবা ফারগাব ইলা রাব্বিকা ফিদ দুআ। নবী আপনি যখন 5 ওয়াক্ত নামাজ থেকে অবসর গ্রহণ করবেন, কায়মান বাক্যে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, মুনাজাত করুন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সূরাতুল মুমিনের 61 নম্বর আয়াতে বলেন যে বলা হয়েছে স্পষ্ট করে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। তোমাদের দোয়ায় কি সারা দেবো? ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আমি তাকে খালি হাতে ফেরত দেই না, আমি তার প্রার্থনাকে কবুল করে দিই। সুবহানাল্লাহ বলে। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস স্পষ্ট করে লেখা আছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আবু কাতাদা আনসারী থেকে হাদিস, রসুলকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে প্রশ্ন করে দেওয়া হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত শুনেন? নবীজি বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হাত তুলে যে দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, আর তাহাজ্জুদের দোয়াও আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলেন। এখন বলে হাত তোলা যাবে, তবে ওরা বলে দোয়া করা যাবে, হাত তোলা যাবে না। হাত তোলার ব্যাপারে সুনানে আবি দাউদের হাদিস, ইজা সাআলতুমুল্লাহা ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুরিয়া, 1499 নম্বর হাদিস। তোমরা যখন হাত পাতবে, প্রার্থনা করবে, তখন দু হাত তুলে মুনাজাত করো, এইভাবে নয়, এই পাশ দিয়ে চাও। সুনান তিরমিজি আমার সামনে হাদিস 3558 নম্বর হাদিস এবং 4565 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহ লজ্জা লাগে আমার বান্দারে কেমনে আমি খালি হাতে ফেরত দিই। সুবহানাল্লাহ। এই যে ফতোয়া দারুল দেওবন্দের মধ্যে লেখা আছে 5 জায়গায় নামাজ কি বাদ হাত উঠাকর দোয়া মাঙ্গানা কেসা হয়, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা কি? ইনি বলছেন 5 জায়গায় নামাজ কি বাদ হাত উঠাকর দোয়া মাঙ্গানা, ইয়ে তো মাসনুন হয়, দেখ লিয়ে কে হেসনে হাসিন তানজিমুন আস্তাতে লেখা আছে, ফতোয়া দারুল দেওবন্দের মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা, মুনাজাত করা, এটা মুস্তাহাব, উত্তম। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত করি, করব কি করব না? আরেকজন প্রশ্ন করছেন সন্তান প্রসবের পর 45 দিন পর্যন্ত যে নামাজ আদায় করা যায় না, এই নামাজগুলো কি পরে আদায় করে দিতে হবে? না, মনে রাখবেন পিরিয়ড চলাকালীন সময়, হায়েস এবং নেফাস দুটো চলাকালীন সময় এইগুলো নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এগুলো কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তবে হ্যাঁ, এই সময় যদি রমজান মাস চলে আসে, রোজার কাজা আছে কিন্তু নামাজের কাজা নাই। 45 দিনের নামাজ মনে করি এক একদিন 5 ওয়াক্ত করে, আবার বেতের সহ 6 ওয়াক্ত করে, এতগুলো নামাজ যদি মহিলাদের উপর এটা হতো, বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্য তো শরীয়তে তাদের নোকসান এখানেই যে আমরা যারা পুরুষ, আমরা 30 দিনে নামাজ পড়তে পারি, কিন্তু ওরা প্রতি মাসের 8 দিন 9 দিন 10 দিন পর্যন্ত তারা নামাজ পড়তে পারে না। এই জন্য শরীয়তে তাদের এখানে কমতি, এই জায়গায় তাদের কমতি। তবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। স্বামীর যদি খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে, 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত দিয়ে চলে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। এরপরে আসলো ইসালের সওয়াব সম্পর্কে বলছেন। ইসাল মানে পৌঁছায় দেওয়া, সওয়াব মানে নেকি, নেকি পৌঁছায় দেওয়া। আমরা যেগুলো এখানে আজকে দোয়া করব, আমাদের বাপ দাদা যারা কবরে আছে তাদের কাছে সওয়াবগুলো পৌঁছবে না? পৌঁছবে না? সূরা হাশরের 10 নম্বর আয়াতে বলেন যে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। তাহলে তাদের জন্য আমরা দোয়া করি। এই যে দোয়া করলাম পূর্ববর্তীদের জন্য, তাহলে নিঃসন্দেহে দোয়া করতে কোনো বাধা কি বলেন? বাধা আছে? বাধা নাই। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, মুসলিম আছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টি আমল ছাড়া। তার মধ্যে একজন হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, নেককার সন্তান যখন দোয়া করে, এই দোয়া মা বাবার কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইসালের সওয়াব, ইসাল মানে পৌঁছায় দেওয়া, সওয়াব মানে নেকি, নেকি পৌঁছায় দেওয়া হয়। আপনি যদি ফ্লাক্সি লোডে টাকা পাঠাতে পারেন, বিকাশ করতে পারেন, নগদ টাকা পাঠাতে পারেন, এখান থেকে নিয়ে কক্সবাজার, সিলেট, তারপরে আপনি পঞ্চগড়, দিনাজপুর, রংপুর টাকা যদি
যদি পাঠাইতে পারেন নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে 3.5 হাত মাটির নিচে কবরে আল্লাহ তাআলা এমন নেটওয়ার্ক করে দিবেন, আপনি কবরে আপনি সব রেসানি করবেন, সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে পাঠিয়ে দিবেন, অটোমেটিক এই নেটওয়ার্কের চেয়ে আরো দ্রুত গতিতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। ইসালে সব করতে কোনো বাধা নাই। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লা। আল্লাহ নবী বলেন, তোমাদের কেউ যখন মারা যায়, গোরস্থানের মধ্যে তোমাদের মুর্দেগান যারা, তারা তোমাদের কাছে অসহায় হয়ে ওই সমুদ্রের মধ্যে ডুবে যাওয়া নৌকার মতো, লঞ্চের মতো যাত্রীগুলো যেমন হাহাকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, নিয়ে আসো, আমাকে একটু বাঁচাও। আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের মধ্যে বসে আমাদেরকে রক্ষা করো, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য রক্ষা করো, আমাদের জন্য দোয়া করো, আসো না আমাদের জন্য একটু দোয়া করো না। সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে এই যে হাদিয়া পাঠাইলেন, এই হাদিয়া দুনিয়াতে একজন আরেকজনকে হাদিয়া দিলে যেমন খুশি হয়, কবরবাসীকে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে হাদিয়া দিলে তার চেয়ে কোটি গুণে খুশি হয়। আকায়েদে নাসাফি স্পষ্ট লেখা আছে, ইন্না দুআ আল আহইয়া লিল আমওয়াত নাফুন লাহুম, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য এটি উপকারে আসে। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত, আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন, তার হাজতকে পূরণ করেন। নিঃসন্দেহে ইসালে সওয়াব এটি জায়েজ জায়েজ জায়েজ, একটা নয় দুটা নয়, আমার তো 100 হাদিস এই মুহূর্তে মুখস্থ আছে, 100 হাদিস। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি এখানে বসে 100 হাদিস বলতে পারবো শুধু ইসালে সওয়াবের উপর। সময় আমরা বেশি করব না, যে কারণে প্রচণ্ড গরমের কারণে আমাদের কাছে যে কয়টি প্রশ্ন করেছিল প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কই বলছি তো জানাজা নামাজের পরে সূরা ফাতিহা পড়া যাবে কিনা বলছি, কি বলি নাই? বলছি কেরাত হিসাবে পড়া, দোয়া হিসাবে, সানা হিসাবে পড়া যাবে। কি হিসাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত উঠাবো এই পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে, 2 পায়ে মাহা ফাঁক করবো না, 4 আঙ্গুল ফাঁক রাখবো। ইমাম কেরাত বলে আমরা আর কেরাত পড়বো না, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত, ঠিক কিনা বলেন? আমিন বলবো চুপি চুপি সারে, আমিন চুপি চুপি সারে বলবো, হাত এই পর্যন্ত নয় এই পর্যন্ত যাবো, এখানে বাঁধবো, আমিন হবে আস্তে আস্তে। আমাদের তারাবি নামাজ 8 রাকাত নয়, আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাত পরে 12 রাকাত মাইনাস করে পড়ো, দেখা যাবে হাসরের ময়দানে আমরা যারা 20 রাকাত করি আমাদের সেজদা হবে 40টা, যারা 8 রাকাত করে তাদের সেজদা হবে 16টা। আমরা সেজদা বেশি দিব, আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ হবে 3 রাকাত। কয় রাকাত? মাথায় গোল টুপি দিবেন। কি টুপি? গোল টুপি দিবেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। একামতে যখন হাইয়া আলাস সালাহ বলবে ওই সময় দাঁড়ানোর চেষ্টা করবেন, কাতার সোজা করবেন, আর ফেতনা ফাসাদ করবেন না। সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করা হত্যাকারীর চেয়েও অপরাধ, ঠিক কিনা বলেন? আপনার মিলাদ কেমন ভালো লাগে না, আপনি করবেন না, এটা আপনার হিসাব আপনি দিবেন। আমাদের ভালো লাগে, আমরা করি, করব, নবীর সুন্নতকে আমরা মানবো, ঠিক কিনা বলেন? আরেকজনকে বাধ্য করবেন না, এগুলো নফল বিষয়, মুস্তাহাব মুস্তাহসান বিষয়, এ নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। আপনারা বলেন, আমাদের দেশে যখন বিভিন্ন নেতা নেত্রীর জন্মবার্ষিকী পালন করা হয়, বিভিন্ন কবি গুরুদের জন্মবার্ষিকী পালন করা হয়, তাদের জন্মবৃত্তান্ত আলোচনা করা হয়, কোনো মৌলবী ফতোয়া দেয় না। নবীর জন্মদিন আসলে আমরা কোনো হারাম করি না, বেদাত করি না, বরং নবীর বায়োগ্রাফি, নবীর জীবনী আলোচনা করি, নবীর প্রতি দরুদ পড়ি, সালাম জানাই, নবীকে ইয়া নবী বলি, বালাগাল্লাহ পড়ি। এগুলো পড়া কি হারাম কাজ? নবীর জন্মবৃত্তান্তের সময় আসলে মৌলবী মেম্বারে দাঁড়াইয়া উল্টা পাল্টা ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাংলাদেশের বার্থডে, বাংলাদেশের জন্মদিন হলো 26শে মার্চ। বাংলাদেশের জন্মদিন কবে? স্বাধীনতা দিবস না? বাংলাদেশ স্বাধীন হয়েছে না? মুক্তিযোদ্ধা নাই এখানে একজনও আছে? বাংলাদেশ 26শে মার্চ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? 16 ডিসেম্বর বিজয়। 16 ডিসেম্বর কি? আচ্ছা আপনারা বলেন, 16 ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে প্যারেড ময়দানে, জাতীয় প্যারেড ময়দানে যখন মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, কর্মকর্তা, কর্মচারী, সচিব, আমলা, কামলা, আধা সরকারি, বেসরকারি, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, অমুসলিম, ছোট বড় সবাই মিলে যখন জাতীয় পতাকা উত্তোলন করে, বসে থাকে না দাঁড়ায় থাকে? সবাই দাঁড়ায় না? গভীর মনোযোগ, সবাই দাঁড়ায় কি না? সবাই দাঁড়ায় যায়, বলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, এক, সবাই তখন দাঁড়িয়ে যায়।
আরেকজন এদিকে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি শুধু বলতে চাই, ছোট্ট একটি পতাকা 10:6 সবুজের বুকে লাল, একটা পতাকার জন্য সবুজের বুকে লাল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় যদি তোমার আমার কোমর সোজা হয়, দাঁড়াতে পারো, নবীর ভালোবাসায় কেন কোমর সোজা করো না? কথা বলেন, নবীর ভালোবাসায় দাঁড়ালে কেন ফতুয়াবাজি করো? সাবধান, আপনার পড়বেন না, আপনার ভালো লাগে না, আপনি পড়েন না, কিন্তু যারা পড়ে নবীর প্রেমে দাঁড়ায়, মিলাদ পড়ে, কিয়াম করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা, কোটি কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা বলে, এটা আপনার সহ্য হতে না পারে। নবী প্রেমিকদের হৃদয়ে অবশ্যই এখানে হিল্লোল বয়ে যায়, আনন্দের বন্যা বয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে সালাম দেব না? অবশ্যই দেব। আসুন নবীকে